जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা মায়ের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। শ্রী মায়ের স্মৃতি কথা শারদেশানন্দজির লেখা থেকে। আজকে আমাদের যে অংশটা, অনেকটা অংশই পাগলি মামিকে নিয়ে জুড়ে থাকবে। পাগলি মামি আমরা জানি তিনি মায়ের ছোট ভাইয়ের স্ত্রী ছিলেন। তো অল্প বয়সে বিধবা হয়ে যান দাদু বেঁচে থাকা অবস্থায়। তো পাগলি মামি নিজে রান্না করে নিজে ঘরেই খান। কিছু তার ধান জমি ছিল, সেটা তিনি ভাগে পেয়েছিলেন। তার যে উপসত্য সিংহবাহিনীর মন্দির থেকে তিনি কিছু আয়ের কিছু অংশ পেতেন, যজমানের আয়ের কিছু সামান্য পেতেন। সব মিলে এক প্রকার চলে যেত। তার সংসারে তার মেয়ে রাধু এবং তার জামাই, এরা সব ওইখানে একসঙ্গে, কথা জামাই বলতে পারেন যে ঘর জামাই ছিল। তো রাধু যে স্বামী আর কি, তারা তো ওই তার মায়ের তারা ওখানেই থাকতো। যদিও তাদেরকে নিয়ে তার ঘরে মায়ের কাছেই থাকতে ছিল, মায়ের সংসারে তারা খেত। তার ইচ্ছা তো যে তাদেরকে, তার মনে হলো যে মা রাধুকে তার কাছ থেকে সরিয়ে নিচ্ছে, এই নিয়ে সে মাকে মাঝে মধ্যে গালমন্দ করত। তখন মাও মাঝে মধ্যে বলতে, নিয়ে যা না তোর মেয়েকে, হ্যাঁ নিয়ে যা তোর মেয়েকে। আমি মনে হতো যে মা যেন তার মেয়েকে কেড়ে নিচ্ছে। তো মামিও তাদের জন্য সাধ্য মতো ভালো মন্দ রান্না বান্না করে তাদেরকে খাওয়াবার চেষ্টা করতো, কন্যা জামাইকে। আর তার মনটা পড়ে থাকতো কন্যা এবং জামাইয়ের উপরে। তো মা মাঝে মাঝে বিরক্ত করতে, নিয়ে যা তোর মেয়েকে, আমি কি তোর মেয়েকে ধরে রেখেছি? তখন মায়ের সেই রুদ্র রূপ দেখে পালিয়ে আসতো। কারণ নিয়ে এসে কেউ খাওয়াবি, রোজ রোজ তো পারবে না, এখন মায়ের সংসার থাকে বলে তার চলে যাচ্ছে। আর অত তো সম্মতি নেই। হ্যাঁ, প্রত্যেকটা বানিয়ে খেয়ে করে দিয়ে এলো, সে আলাদা কথা, রেগুলার তো সম্ভব নয়। তাই রাধুর গর্ভধারণের প্রতি টান আছে। সে মাকে নেড়িমা বলতো, যেহেতু তার মায়ের মাথায় অনেকটা অংশে চুল ছিল না, সেই নেড়ার জন্য নেড়ি বলা হতো। নেড়িমার প্রতি সে কখনো বিরক্ত প্রকাশ করতো, কখনো বলতো মরে যা, মরে যাওয়ার কথা বলতো। রাধুর একটা স্বভাব ছিল, মাকেও কখনো বলেছে, দূর দূর করে তাড়িয়ে দিত, বলতে মরে যা। পাগলির চোখের জল মুছত, পিছনে পেরে চেয়ে চেয়ে দেখতো, দেখে চলে আসতো। রাধুর যখন শ্বশুর ঘরে যায়, তখন স্নেহাতুরা মা, অর্থাৎ এই পাগলি 3 কোষ পথ, প্রায় 3 মাইলের ব্যবধান, জয়রামবাটি আর তাজপুর, এরকম তিনি রোজ যাওয়া আসা করতেন। জয়রামবাটি তাজপুর, জামাই বাড়ি যাওয়া আসা প্রায় করতেন।
ওই ছেলে মেয়েকে দেখতে না পারে মনটা স্নেহাতুরে, মায়ের মন কষ্ট হচ্ছে, তাই জামাই বাড়ি যেতে, আমার নিজের বাড়িতে ফিরে আসতে জয়রামবাড়ি। পাগলি মানে অন্তরে বড় দুঃখ, দেখি না মা সব ছেলেদেরকে সাধু করে দিচ্ছে। এমন সোনার চাঁদ ছেলে সব মায়ের কাছে এসে মাথা বইয়ে সাধু হয়ে যাচ্ছে, সব মায়েদের কোলকে মা খালি করে দিচ্ছে। এটা পাগলি ভাবে খুব মনের দুঃখ। বলছে এমন সোনার চাঁদ ছেলে সব নিজেদের মাকে ছেড়ে মাথা ঠাকুরের কাছে এসে সাধু হয়, মা তাদের ঘর বাড়ি ছাড়া করে। কখনো কখনো অন্তরে শোক সংবরণ করতে না পেরে প্রকাশ্যে বলে ফেলে কোনো কোনো ছেলের কাছে, তোমাদের মাই তো গর্ভধারীর মার কাছ থেকে ছেলেদের কেড়ে নেয় আর সাধু করে ঘর বাড়ি ছাড়া। মা পাগলি এই কথাগুলো শোনেন আর মৃদু মৃদু হাসেন। হ্যাঁ, তার মা নিজেই বলেছেন অনেক জায়গায়, যদি কেউ বিয়ে করতে চাইতেন তাকে মা বলতেন, হ্যাঁ বাবা নিশ্চয়ই বিয়ে করবে, জগতের সব দুটি দুটি, নিশ্চয়ই করবে, দেখছো না দুটি কান দুটি চোখ, জগতের সব দুটি দুটি, নিশ্চয়ই বিয়ে করবে। মা বলেন তাকে যদি বলে না তুমি বিয়ে করো না, ওই পথে যেও না, তুমি এই ত্যাগের পথে এসো, তো তারপর সে আর এই মুখ হবে না। আর যে ঠিক করেছে যে আমি ওই পথ, এই পথ ত্যাগের পথকে গ্রহণ করব, তাকে আমি ইয়ে দেবো না, সাহস দেবো না, সাহস দেবো না, তাকে ভাবা বা তাকে সেই পথে আরো উজ্জীবিত করবো না। তো এইটা মায়ের এরকম, যখন যাকে যেমন যেরকম তাকে সেভাবে করছেন, এইটাই একটা সাধারণ মানুষ বুঝতে পারতো না। তুমি কাউকে সাধু করছো, কাউকে গৃহস্থ করছো, এটা তোমার ঠিক না। এই নিয়ে মায়ের সাথে তাদের ইয়ে হতে, এই পাগলিবাবু একটি এমন তিনি বলছেন যে তোমাদের মাই তো গর্ভবতী মার কাছ থেকে ছেলেদের কিনে নেয় আর সাধু করে বাড়ি ঘর ছাড়া করে। তো মা শুনে হাসে। পাগলি ও অপর অনেক লোকের মুখে মায়ের বিরুদ্ধে এই ছেলে কেড়ে নেওয়ার কথা শোনা যেত। একবার এটা যখন মানে ছেলে কিরকম পুত্রের স্নেহে অন্ধ হলে যা হয়, জীবটা রায় বংশের রায়বাবু একটি ধনী তালুকদার, পয়সার লোক, তাদের একজনের একমাত্র ছেলে না বয়স হলে কুসঙ্গে পড়ে দুশ্চরিত্র হয়ে পড়ে, যা হয় হয়তো মন্তব্য হচ্ছে বা সেরা যাচ্ছে, কিছুটা হবে হচ্ছে, দুশ্চরিত্র হয়ে পড়ে। বাবা দুঃখ করতে থাকেন, অনেক চেষ্টা করেও শোধরাবার তাকে পাচ্ছে না। তা একজন আত্মীয় নিকট পুত্রের বিষয়ে এরকম আফসোস যখন করছিলেন, তখন তিনি পরামর্শ দিলেন আত্মীয়, আরে জয়রামবাড়ি মায়ের কাছে ছেলেকে পাঠিয়ে দাও, মাথাটা পাঠিয়ে দাও, দেখবে ছেলে শুধরে যাবে। শুনে তার স্ত্রী হয়তো তার মা বলে উঠলেন যে বরং আমি তার বদ খেয়ালের জন্য আলাদা করে কিছু বিষয় রেখে যাবো, তবু জয়রামবাড়ি পাঠাবো, যদিও ঘর ছাড়া হয়ে যায়, সাধু হয়ে যায়, জয়রামবাড়ি পাঠাবো না। ওর জীবন যেমন যা করছে, নোংরামি যা করছে, সে বদ খেয়াল তাদের জন্য অত কিছু টাকা পয়সা রেখে দেবো, মায়ের কাছে পাঠাবো। এরকম সব বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ইয়ে ছিল। মায়ের একটি সন্তান জ্ঞানানন্দ, তো মধ্যে মধ্যে মায়ের জন্য জিনিসপত্র নিয়ে আসতো, মায়ের মাথায় বোঝা করে নিয়ে আসতো। যারা দেখছে তাদের অন্তর বিগলিত হয়ে যাচ্ছে। এবং 3 ক্রোশের উপর রাস্তা মাথায় করে বোঝা নিয়ে মাকে ভালোবাসে, মায়ের স্নেহে সে বাধা পড়ে গেছে, মায়ের জন্য দুটি করতে পারে নিজেকে ধন্য বলে মনে করে,
তাই তার কাছে 3 ক্রোশে পথ ভারী বোঝা নিয়ে আসতে তার বিন্দুমাত্র খেদ বা কষ্ট কিছু হয় না। সে পরম আনন্দের সঙ্গে এই কাজ করে। কিন্তু কিছু কিছু থাকে তো ওই সুশ্রুতি দেওয়ার মতন, যে তাকে একটু, তুমি এটা কি করছো। একটি গ্রামের ভিতর দিয়ে আসতে হয়, সেখানকার একজন পৌর ব্যক্তি সঙ্গে রাস্তার মধ্যে মধ্যে দেখা হতো। একদিন তিনি খুব ভারী বোঝা বয়ে চলছে দেখে সেই ব্যক্তিকে দুঃখিত হয় হৃদয়ে বলে উঠলেন, কি মহিলা পড়েছো তুমি। এই কথা বলাতে মানে কথাটার মধ্যে খুব অন্যরকম ছাড়ও আছে। মায়ের মোহে পড়েছে। মায়ের বাড়িতে এসে সন্তানটি মাথাটা উপরে চরণ বন্দনা করে জিনিসপত্র নামিয়ে গুছিয়ে টুছিয়ে দিয়ে মা তাকে আশীর্বাদ করলেন, কুশল সমাচার সমস্ত নিলেন। তারপরে এই আলোচনা করতে করতে সেই বৃদ্ধ প্রৌঢ়া পৌর ব্যক্তির যে কথাটাই বলেছিল যে তুমি কি মোহনা পড়েছ, সে তখন মায়ের কাছে এই কথাটি তুলে ধরলো। মা কিন্তু সেদিন খুব গম্ভীর হয়ে গেলেন। মা এত মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল এবং সন্তানকে পরে সম্বোধন করে বলছেন, বাবা এরা সংসারের কীট, ভগবানের ভক্তিভাব এদের হয় না। এরা কেবল সংসারে আসবে আর যাবে, যাবে আর আসবে, সংসার যন্ত্রণা ভোগ করবে। এইরূপে বহু জন্ম কাটাবার পর যদি কোনো জন্মে ভগবানের কৃপা হয় তাহলে মুক্তি। এটা মা বলছেন, অত্যন্ত দৃঢ় সঙ্গে বলছেন। এবং মায়ের এই তার এই বৃদ্ধ মানুষটির এই কথাটায় যে কি মহিলা পড়েছ, মাকে অত্যন্ত কষ্ট দিয়েছে। তাই যখন মা তার এই সন্তানের প্রতি তার এই যে মিথ্যা একটা রঞ্জনা, তো সেটা মা বলছে যে এরা সংসারে এক একটা কীট। ঠাকুর তো বলে গেছিলেন না, সংসারে এসব কলকাতার লোকগুলো সব দেখছি পোকার মতো কিটবিল করছে, আমি কিছু দেখাই করবো, তুমি কি কিছুই করবে না। সেই বলছেন মা এই যখন তুলে ধরছেন, এরা সব এক একটা কীট, ভগবানের ভক্তিভাব এদের হয় না। এরা কেবল সংসারে আসবে আর যাবে, যাবে আর আসবে, সংসার যন্ত্রণা ভোগ করবে। এরূপে বহু জন্ম কাটাবার পর যদি কোনো জন্মে ভগবানের কৃপা হয় তাহলেই মুক্তি। মায়ের কথা শুনে সন্তান বিস্মিত হলেন, স্তব্ধ হয়ে আছে। মায়ের এরকম রূপ কখনো সে দেখেনি। আজকাল সে অবাক, এবং মা ভিতর থেকে সমস্ত এই কথাগুলো বেরিয়ে আসছে যে সংসারে এরকম মানে বিপদচারী, মানে এই যে ঈশ্বর বিমুখী মানুষদের যে কিরকম অবস্থার কথা সেটা বলছে। মায়ের বাড়িতে মায়ের কাছে শুধু বেটা ছেলে যে যাতায়াত করে তা নয়, মেয়েরাও অনেক আসে যায়। সব বয়সী মেয়ে আসে, তরুণ তরুণরা তো আসে, তরুণী, যুবতী, পৌরা, বৃদ্ধা সকলেই মায়ের কাছে আসা যাওয়া করে। সম্ভ্রান্ত ঘরের সুন্দরী, শিক্ষিতা, কুমারী, সধবা, বিধবা, সকল জাতি। তখনকার দিনে পর্দানশীল রক্ষণশীল সমাজের কাছে অসহ্য এই চালচলন, কারণ তারা তাদের কাছে বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে আচরণ ও সমাজ যে উচ্ছৃঙ্খলতার প্রশ্রয় দান বলে মনে হতো। মা অত্যন্ত সাবধানে থাকেন যাতে কারোর মনে আঘাত না লাগে, কোনো প্রকার সামাজিক বা পারিবারিক গোলমাল না বাঁধে। কিন্তু অন্তরের টান, তার স্নেহের আকর্ষণ মানুষকে সর্বপ্রকার শৃঙ্খলতে মুক্ত করে দিয়ে দিচ্ছে। যে একবার সেই স্নেহ পীযুষের আস্বাদ পাচ্ছে, মায়ের ভালোবাসার যে একবার আস্বাদ পাচ্ছে, তাকে বারবার সেই টেনে আনছে, তাকে আর কেউ বেঁধে রাখতে পারছে না। ঘরের বাইরে আপত্তি বাধা বিপত্তি আসে বইকি, কিন্তু যারা সত্যি সত্যি মায়ের অনুরাগী হয়েছে তাদের কেউ বাধা দিতে পারে না। মায়ের কৃপায় সব বিঘ্ন দূরীভূত, পথ উন্মুক্ত হয়। এইভাবে ধীরে ধীরে লোকেরা
লোকের অজ্ঞাতসারে মায়ের প্রভাব, নতুন মানুষ, নতুন সমাজ, নতুন আচার ব্যবহার প্রণালী সৃষ্টি করে আগামী বিশ্ব ভ্রাতৃত্বের বীজ বপন ও সকল মানবের এক পরিবার বন্ধনে গোড়াপত্তন করিতেছিল। এটা বলতো তখন তারা, এরা হচ্ছে মায়ের ভক্ত। ভক্ত একটি জাত হলো, যে ভক্ত জাতের মধ্যে কোনো আচার বিচার, জাত পাত কোনো কিছু নেই। সেখানে ব্রাহ্মণ বলুন, চন্ডাল, এর জন্য বা তো সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আসছে, আমরা পড়লাম। কিন্তু আমরা দেখলাম যেখানে তরুণী হোক, যুবতী হোক, পৌরা হোক, বৃদ্ধা হোক, সম্ভ্রান্ত ঘরের সুন্দরী, শিক্ষিতা, কুমারী, সধবা, বিধবা, সকল জাতি সেখানে আলাদা। দেখুন এই যে পর্যটনশীল তাদের সেখানে মেয়েরা ঘরের বাইরে বেরিয়ে আসছে, এটা সাধারণ লোক ভালো চোখে দেখছে না। কিন্তু মায়ের ভালোবাসার কাছে মাও খুব যত্ন সহকারে, অত্যন্ত সাবধানের সঙ্গে তাদেরকে হ্যান্ডেল করছেন। কিন্তু মায়ের ভালোবাসার যে একবার ধরা পড়ছে, তাকে কোন রকম বাধাই তাকে আটকাতে পারছে না। সমস্ত দিক থেকে উত্তীর্ণ হয়ে সে মায়ের কাছে আসছে। তাই বলছেন, ধীরে ধীরে লোকের জ্ঞাতসারে অজ্ঞাতসারে মায়ের প্রভাব, নতুন মানুষ, নতুন সমাজ, নতুন আচার ব্যবহার প্রণালী সৃষ্টি করে আগামী বিশ্ব ভ্রাতৃত্বের বীজ বপন ও সকল মানবের এক পরিবার বন্ধনে গোড়াপত্তন করছিল। মানবী নতুন জীবনে সচেতন হয়ে হর্ষ উৎফুল্ল, নতুন ভাবে মায়ের নতুন একটা জীবন তারা পাচ্ছে। যে ভালোবাসার তারা এতদিন কোনোদিন পায়নি, মায়ের সান্নিধ্যে এসে সেই ভালোবাসার স্পর্শ পেয়ে তাদের জীবনকে আনন্দে ভরিয়ে দিচ্ছে। তাই বলছেন যে হর্ষে উৎফুল্ল হচ্ছে। আরামবাগে উকিল মনীন্দ্রবাবু ঠাকুরের বিশেষ ভক্ত। ছাত্র অবস্থায় কথামৃতকার মাস্টারমশাই, আমরা জানি আমাদের যে কথামৃত যা পেয়েছি সেই মাস্টারমশাইয়ের রচনা, সেই মাস্টারমশাই মহেন্দ্রলাল বাবুর সঙ্গে সঙ্গলাভে ধন্য হয়েছে। তার বিশেষ তিনি স্নেহভাজন ছিলেন এবং বিশ্বাস পাত্র ছিলেন। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগের পাণ্ডুলিপি লিপিবদ্ধ করেছিলেন। অর্থাৎ মাস্টারমশাই বলে যেতেন আর তিনি লিখতেন। মাস্টারমশাই বলে দিচ্ছেন যে পরীক্ষা করে তিনি তাকে দিয়ে লেখানো আগে পরীক্ষা করে নিয়েছিলেন যে অত্যন্ত যোগ্য ব্যক্তি, একে এই গুরুভার অর্পণ করা যেতে পারে। কাজ ছিল অতি কঠিন ও দায়িত্বপূর্ণ। মাস্টারমশাই ভাবতন্ময় নেত্রে যা দৃশ্য তার সামনে ফুটে উঠত, তিনি সেটাই বলে যেতেন আর সঙ্গে সঙ্গে নোট করতেন। মাস্টারমশাই বলে দিচ্ছেন যেমনটি উচ্চারিত হবে ঠিক তেমনটি লেখা চাই, যেমনটি উচ্চারিত হবে ঠিক তেমনটি লেখা যায়। তো মনীন্দ্রবাবু খুব সুন্দরভাবে সে লিপিবদ্ধ করেছেন, যেটা থেকে আমরা এখন তো অখণ্ড হয়ে গেছে, আগে তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম খণ্ড করে বেরিয়েছিল। তো তৃতীয় খণ্ডটাই উনি লিপিবদ্ধ করেছিলেন। দীর্ঘকাল শিবর সঙ্গে থাকায় মনীন্দ্রবাবু তার নিকট পরম আরাধ্যা মাতা ঠাকুরের মহিমা অবগত হন এবং জয়রামবাড়ি যাতায়াত আরম্ভ করেন। আরামবাগের এক ক্রোশ পশ্চিমে বায়ুগ্রামে তার বাস্তুভিটা। গ্রামের জমিদার, সম্ভ্রান্ত সম্মানিত পরিবারের জন্ম। আবার উকিল, যার ফলে যা হয়ে থাকে তার সমাজে একটা বিশেষ পরিচিতি ছিল, তাকে লোকে সম্মান করত। জয়রামবাড়ি তার বাড়ি হতে মাত্র 6 ক্রোশ আন্দাজ, কাজেই সেখানকার লোকেরাও তাকে জানে ও সম্মান করে। ছোট গ্রাম যে জায়গা তো,
6 ক্রোশ আর কত হবে। তো সেই জন্য তার জয়রামবাটি মানুষরা তাকে চেনে, আর যে উকিল আর বড় বংশের মানুষ সবাই তাকে চেনে মনীন্দ্রবাবুকে। মণিবাবুর মা প্রত্যেক মুখে মাতা ঠাকুরের কথা শুনে, যে তিনি, সে তো মাকে সে বলেছে, মা আমাদের সারদা মায়ের কথা বলছেন, মায়ের কথা শুনে তিনিও অত্যন্ত আপ্লুত হয়েছেন। তার তার একবার দর্শন করার ইচ্ছা জাগে। দর্শন করে মায়ের স্নেহ কৃপায় মণিবাবুর মা বিশেষ আকৃষ্ট হয়ে পড়েন। তার সংসার টান কমতে লাগলো। তার সংসারটি কেমন ছিল মহারাজ খুব সুন্দর তুলে ধরেছেন। বলছেন বৃহৎ সংসার। সে বৃহৎ সংসার কে কে আছে? পুত্র আছে, পুত্রবধূ আছে, বিধবা কন্যা আছে, নাতনিগণ আছে, ঝি চাকর আছে, আত্মীয় স্বজন আছে, অতিথি অভ্যাগতদের সেবা আছে, দেব সেবা আছে। তিনি হলেন গৃহকর্ত্রী। এই সোনার সংসারকে মায়ের সান্নিধ্যে এসে তার যেন অসার লাগছে। যেটাকে তিনি এতদিন সার বস্তু করে মনে করতেন, মায়ের সান্নিধ্যে এসে তার এখন অসার লাগছে। তাই বলছেন সোনার সংসারে তিনি পরিচালনা করেন, পাকা গৃহিণী, সকলের মুখে তার দক্ষতা, কর্মতৎপরতার প্রশংসা। মায়ের স্নেহ কৃপা লাভে তার সংসারে আকর্ষণ দিনে দিনে হ্রাস পাইতে লাগলো, আর তিনি মায়ের কাছে ঘন ঘন যাওয়া আসা করতে লাগবেন। জয়রামবাটি গেলে আর ঘর ফিরতে চান না, এখানে পড়ে থাকেন, মায়ের ও ভক্তগণের সেবা করে পরম আনন্দ পান। তিনি একদম মাটির মানুষ মতন, ঝি চাকরদের মতন তিনি একদম নিজেকে তিনি এত সম্ভ্রান্ত বংশের মহিলা, যে বংশে তিনি গৃহকর্ত্রী ছিলেন, তিনি মায়ের কাছে এসে একবারে মানে যেমন যে বলছে ঝি চাকরি মনে দেখছেন সর্বপ্রকার কাজ করে। হয়তো নেতা থেকে শুরু করে বাসন মাজা করছেন, আবার মানুষ খাওয়া পরিবেশন করছেন, তাদের বাসন ধুচ্ছে, কোনো কাজে তার তিনি কোনো তার মধ্যে কোনো যেটা করবো না বলে এটা তার মধ্যে কোনো পিছপা ছিল না। মায়ের কাজ করছি এই বোধে সর্বপ্রকার তিনি ঝি চাকরির মতন সকলকে তিনি মোহিত করতেন। এই মায়ের এই যে বারবার এখানে পড়ে থাকা মনীন্দ্র বাবুর ভালো লাগলো না। তার সংসারটা এবার তো কর্তৃত্বহীন হয়ে যাচ্ছিল। হ্যাঁ, মাকে তিনি নিয়ে এসছিলেন, মাকে বলেছিলেন, এখন ভাবছেন কেন যে মায়ের কথা বলতে গেল। এই হচ্ছে মায়ের অমোঘ আকর্ষণ। সংসারে যে সংসার আমরা ছেড়ে ফেলে আসতে পারি না, মায়ের ভালোবাসার টানে সব যেন আলোই লাগছে, মায়ের কাছেই পড়ে থাকতে ইচ্ছা করছে। বলছেন যে সব রকম কাজ, এই সম্ভ্রান্ত মহিলা এইভাবে মায়ের বাড়িতে থাকা কাজ করার কথা জেনে স্থানীয় লোকেরা বিশ্বের অবধি থাকতো না। কি করে পাচ্ছেন এত মায়ের কাছে তো থাকা, মানে যে খুব যায় যে মন্ডা মিঠাই বিশাল খাওয়া দাওয়া, পোলাও মাছ পাই, সব তো নয়। একটা স্বাভাবিক একটা জীবনযাপন, যে ওরকম একটা পরিবার থেকে এখন বেরিয়ে এসে এরকম কৃচ্ছ সন্তানের মতন জীবনযাপন করছেন, তো সবাই থেকে অবাক যে কি করে সম্ভব। মনীন্দ্রবাবু সংসারের দিকে চেয়ে হোক, অথবা জননীর সুখ সুবিধার দিকে চেয়ে হোক, গর্ভধারী সর্বদা জয়রামবাটির যাতায়াত বেশি দিন সেখানে থাকা পছন্দ করতেন না বলেই মনে হয়। একবার জনৈক সন্তানের সঙ্গে দেখা হলে মণিবাবুর মা ছেলের যে মনের অবস্থাটা সেটা তিনি ব্যক্ত করছেন মায়ের একজন সন্তানের কাছে। মণিবাবুর মা মায়ের কাছে যাওয়ার উৎকণ্ঠা প্রকাশ করে বলছেন, মণি বলেছে শীঘ্রই পাঠিয়ে দেবে, কিন্তু বুঝতে পারছে যে ছেলের খুব একটা ইচ্ছা নেই, তাই তিনি বলছেন তা যদি না হয় পালিয়ে যাব। ওরা একটি ঝি সঙ্গে করে পায়ে হেঁটে জয়রামবাটি এসে উপস্থিত হতে লাগে।
ইহার অল্পকাল পরে তিনি পরলোক গমন করেন। শ্রাদ্ধাদি কর্ম সমাপনান্তে মণিবাবু এবার মাকে যে পাঠাতে পারবে সেই আক্ষেপটা তার মনের মধ্যে রয়েছে, তাই মা পিতায় ব্যক্ত করছেন। মণিবাবু জয়রামবাটি এসে অশ্রুপূর্ণ নয়নে মাথাটা করে নিবেদন করলেন, মা আপনার কাছে আসার জন্য মা সব ঠিকঠাক করে কাপড় চোপড় সব ঠিক গুছিয়ে ব্যাগের ভিতর পরে রেখেছিলেন। এর মধ্যে মায়ের অসুখ হলো, আশা হলো না। কয়েকদিনের মধ্যেই মা চলে গেল, দেহ গেল। মাও মনীন্দ্রবাবুর কথা শুনে তার মায়ের যে আশা হলো না, এই কথাটা মা যেন কেন আসতে পারলেন না, মা যেন বিবৃতি সব দেখতে পাচ্ছেন। এই সজল ধরে বলছেন, কাঁদতে মাও কাঁদছেন, মনীন্দ্রবাবু কাঁদছেন, মাও কাঁদছেন। মায়ের এটা একটু বিশেষ ছিল, তো অন্যের দুঃখটা মা একদম হৃদয়ের মধ্যে অনুভব করত এবং অনুভব করে তার দুঃখের সঙ্গে একাত্ম হয়ে তিনিও সেই একই ভাবে আচরণ করতেন। এটা যে কোনো মানে অভিনয় করছেন তা নয়, এটা মায়ের ভেতর থেকে। কারণ নিজস্ব কিছু তো চাওয়া পাওয়া নেই, তো অন্যের হৃদয়ে যেটা হচ্ছে সেটা সেখানেই প্রতিবিম্বিত হতো। তাই ওর যে কষ্টটা মা পুরো অনুভব করছেন। ঠাকুর যেমন বলছেন না, অদ্বৈত জ্ঞান। মাঝিরা মারপিট করছে, ঠাকুর নিজের পিঠে সেই আঘাত খাচ্ছে, এই অদ্বৈত অনুভূতি। সেখানে আর দ্বৈত বলে নেই, আমার হৃদয় তার হৃদয় সে বলে নেয়। মা একদম তাকে নিজের অন্তরে দেখতে পাচ্ছেন, ওর মুখের কষ্টটা। তাই মাও কাঁদছেন, সজল দানি কাতর কণ্ঠে খেদ করে বলতে লাগছেন, বৌমা আমার আসবে বলে আর আশা হলো না মায়ের বাড়ি। মাও কষ্ট পাচ্ছেন যে বৌমার কত ইচ্ছা ছিল আসবে মায়ের কাছে। বলেছে না যে যদি না পাঠায় আমি পালিয়ে যাব, আর ওই ঝিকে সঙ্গে করে পায়ে হেঁটে আসতে। দেখুন একটি সম্ভ্রান্ত ঘরে মহিলা সে ইচ্ছা করে সে মায়ের টানে আর কোনো গাড়ি ঘোড়ার জন্য অপেক্ষা করছে না, সোজা পায়ে হেঁটে চলে আসছে মায়ের বাড়ি। 6 ক্রোশ আন্দাজ পথ বুড়ি হেঁটে হেঁটে মায়ের কাছে চলে আসতে। মায়ের কত মেয়ে কত কষ্ট করে প্রায় জয়রামবাড়ি আসতেন। তাদের আগমন দেখে লোকে অবাক হয়ে ভাবতো, ঘরের কোণের মেয়েরা এতদূর ছুটে আসছে, ভয় নেই ভাবনা নেই। এমনি ছিল মায়ের আকর্ষণ। আমরা একই আমার ব্যাখ্যা। মায়ের কাছে তার সন্তান ছেলে যেমন 2-1 জন থাকতেন, মেয়েরাও তেমন 2-1 জন থাকতেন, তার ভাইজিরাও ছাড়া। ভাইজিরা তো ছিলই, মায়ের 3টি ভাইজি ছিল। তার নিকট থাকার ফলে দৈনন্দিন কাজের মধ্যে স্বভাবতই সকল সন্তানের ভেতরে একটা মনটা একটা উচ্চ লেভেলে উঠে থাকতো। মানে মায়ের সঙ্গে থেকে তাদের মনটা কখনো নিচের লেভেলে, মায়ের যেমন যে মনটা যেমন যে লেভেলে থাকতো, এতে তাদের মনকে মা তুলে রাখতেন। তার নিকট থাকার ফলে দৈনন্দিন কাজের মধ্যে স্বভাবতই সকল সন্তানের অন্তর একটা ভগবান ভাবে উচ্চভূমিতে সর্বদা অবস্থান করত। আমরা ভগবান ও ভক্তজনকে আমরা এটা পৃথক করে রাখি। হ্যাঁ, ভগবান হচ্ছে কুলুঙ্গিনী তার আবাসস্থল, ওখানেই তিনি থাকুন। হ্যাঁ, আর ভক্তজন তার ওই পুজো করলো, ব্যাস হয়ে গেল, সেটা না। বলছেন যে ভগবান ভক্তজন দৈনন্দিন জীবন একটি পৃথক করে রাখা হয়, যেন আমাদের জীবন যাপন প্রণালীর সঙ্গে তার কোনো সাক্ষাৎ সম্পর্ক নেই। কিন্তু সেজন্য ভগবান লাভের সাধনকে অনেক ক্ষেত্রে অস্বাভাবিক বলে আমাদের মনে হয়। কিন্তু এ নয়, স্বাভাবিক জীবনের মধ্যে দিয়ে এই ভগবানকে পাওয়া যেতে পারে। এই মা দেখাচ্ছে সেটাই, যে সবসময় তাদের মনটাকে আপলিফ্ট করে রাখছে। শ্রী মায়ের জীবন তো নয়, তার শ্রী চরণাশ্রিত সন্তানগণ ঘরের জীবনও কোনরূপ অস্বাভাবিকতা দেখা যেত না, অস্বাভাবিকতা দেখা যেত না। কাজকর্মে দক্ষতা সততা
সত্যনিষ্ঠা, সংযম, স্নেহ, প্রীতি, ভালোবাসা, সেবা পরায়ণতা প্রভৃতি সদ্গুণাবলী তার স্নেহ মাধুর্যের সন্তান করে হৃদয়ে সঞ্চারিত হতো। ভগবানের বিশ্বাস আর ভজন অত জীবের প্রাণ ধারণ, শ্বাস প্রশ্বাস গ্রহণ ও শ্বাস প্রশ্বাস গ্রহণ ও পরিত্যাগের ন্যায় স্বতঃস্ফূর্ত। ভগবানের বিশ্বাস এবং তার চিন্তা করে তাই তার নাম গুণগান করা। দুনিয়ার সকল ব্যাপার, সৃষ্টি স্থিতি লয় যে শক্তি চলছে, সেই সর্বব্যাপী ঈশ্বর পরম করুণাময় ঠাকুর সদা সর্বদা বিরাজমান অন্তরে এবং বাইরে। এই বিশ্বাস ঠাকুর সর্বত্র আছেন, সব জায়গায়, তাহলে আমাদের দ্বারা আর কোনো অশুভ কর্ম করা হয়ে চলবে না। এই বিশ্বাস সন্তানের অন্তরে দৃঢ় হয়ে থাকতো। সংসারটা হচ্ছে ভগবানের সংসার, তার খেলার জন্য তিনি গড়েছেন, আমরা তার হাতের খেলার পুতুল। যখন যেখানে রাখবেন, যেমন করাবেন, চিত্তে সন্তোষ রেখে তাই করে যাওয়া। দুঃখ আমরা নিজ নিজ কর্মফলে ভোগ করি, অন্যকে এই জন্য দোষী করা অন্যায়। আমরা সকলে ভাই ভাই, এক পিতামাতার সন্তান। ভগবানের বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি, শরণাগত হয়ে পড়ে থাকা, সৎভাবে জীবনযাপন করা, সাধ্যমতো পরের সেবা করা, কাউকেও কোনো প্রকার দুঃখ না দেওয়া, এইসব শিক্ষা মা সন্তানগণের অন্তরে তাহাদের অজ্ঞাতসারী প্রদান করতেন। মা কিভাবে তার সন্তানদেরকে তৈরি করছেন দেখুন। বলছেন যে আমাদের অন্তরের বাইরে সদা সর্বদা ঠাকুর বিরাজ করছেন। সৃষ্টি স্থিতির লয় সেই শক্তিতেই চলছে, সেই সর্বব্যাপী ঈশ্বর পরম করুণাময় আমাদের সর্বত্র বিরাজমান অন্তরে ও বাইরে। এই বিশ্বাসটা সন্তানের মনে মা দৃঢ়ভাবে অঙ্কিত করে দিতেন। বলতেন এই সংসার হলো ভগবানের সংসার, সংসার কি তোমার? সংসার তো তার, তুমি সেই সংসারে একজন অছি হয়ে বাস করছো, এইভাবে ভাবতে। তাই বলছেন যে তার খেলার জন্য তিনি গড়েছেন তোমাদেরকে, আমরা তার হাতের খেলার পুতুল। যখন যেখানে রাখবেন, যেমন করাবেন, চিত্তে সন্তোষ রেখে সেইভাবে করে যেতে হবে। যদি সন্তোষ না হয় তাহলে তো ভূতের বেকার হয়ে যায়, আমি কার কাজ করতে হবে। যে অবস্থাটা কিনে দেওয়া, মনে সন্তোষ রাখতে হবে। দুঃখ আমরা নিজের নিজের কর্মফলে ভোগ করি। মা বলতেন দুঃখ হচ্ছে ভগবানের দান। দুঃখ পেলেই আমরা বরং ঈশ্বরের শরণাগত হতে থাকি, সুখে আমরা ঈশ্বরকে ভুলে যাই। তাই বলছেন দুঃখ হচ্ছে আমাদের ঈশ্বরের, দুঃখ হলো ভগবানের দান। আর বলছেন দুঃখ আমরা যে পাচ্ছি এটা নিজে নিজে কর্মফলে ভোগ করছি। অনেকে এই জন্য দোষী, অন্যকে এই জন্য দোষী করা কোনো প্রয়োজন নেই, অন্যায়। আমরা সকলেই ভাই ভাই, এক পিতামাতার সন্তান। স্বামীজির যে স্বদেশ মন্ত্র আছে সেখানেও একই আছে, এই ভাই ভাই শব্দটি আছে। এক পিতামাতার সন্তান, ভগবানের বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি, শরণাগত হয়ে পড়ে থাকা, সৎভাবে জীবনযাপন করা, সাধ্যমতো পরে সেবা করা, কাউকেও কোনো প্রকার দুঃখ না দেওয়া, এইসব শিক্ষা মা সন্তানদের দিতেন। এইসব শিক্ষা মা তাদের অজ্ঞাতসারে মা তাদের অন্তরে প্রদান করে দিতেন। সন্তানদের ক্ষণভঙ্গুর দেহে আত্মবুদ্ধি ও মোহ তার কৃপায় ক্রমশ হ্রাস পেত।
এই যে আমরা যে শরীরটা নিয়ে আমরা এত যে বিচলিত হই, কি হবে আমার, কি হবে কি হবে, তবে যে ক্ষণভঙ্গুর দেহ প্রতি যে মোহ, সেটা মায়ের কৃপায়, মায়ের কাছে থেকে থেকে এটা থেকে মনটা তাদের অনেকটা উঁচুতে থাকতো। এই যাবেই, যার সৃষ্টি হয়েছে কালকে তার ঘর ধ্বংস হবে। যেটুকু সময় পাচ্ছি ঠিক মতো পুজো আর্চা সেবা সেবা পূজাগারের সেবা করে যাই, নিষ্কাম ভাবে কর্ম করে যাই, যদি এই জীবন স্রোত থেকে মুক্তি পেতে পারি। তাহলে মা বলছেন না, বারবার তাদেরকে আসতে হবে। যখন এই বারবার যাওয়া আসা করতে করতে যখন একদিন চেতনা হবে, তখন তখন ভগবানের কৃপা হবে। সংসার যন্ত্রণা ভোগ করতে করতে কৃপা হবে, তখনই তারপরে মুক্তি হবে। সুতরাং যারা এই মায়ের সান্নিধ্য পেয়েছেন, আমরাও এখন মায়ের যে জীবনে পড়ছি, মানে আমরা তার মায়ের সান্নিধ্যেই আছি। তিনি আমাদের মনটাকে ওরকম উঁচু লেভেলে তুলে রাখছেন তার এই আলোচনার মধ্যে দিয়ে। তো আমাদেরকেও সেইভাবে আমাদের এই ক্ষণভঙ্গুর দেহের প্রতি মোহ ছেড়ে যতটা আমরা মানুষের সেবা করতে পারবো, ততই আমরা আমাদের এই দেহের প্রতি আমাদের ক্রমশ, যখন আপনি অন্যের জন্য ভাববেন, তখন নিজের প্রতি আর বেশি নজর পড়বে না, আমার কি হবে এই কথার ভাবা হবে। তো সেটাই মায়ের এটা, এই সেবা কাজ, এই সেবা কাজটা কিভাবে করা যায়। আমি সেদিন, আজকে আমি আর মায়ের জীবনী পড়ছি না, একটা জায়গা আমার পড়ে আমার খুব ভালো লেগেছে। আর কিভাবে সেবা কাজ করা যায়, অখণ্ডানন্দের মনের জীবনী পড়ছিলাম, সেখানে একটু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। অখণ্ডানন্দ মহারাজ তখন বড় ইয়েতে আছেন, বহরমপুরে আছেন, রাজার কাছে গেছেন। রাজা কিছু কাজের জন্য সেখানে তিনি গেছিলেন লালগোলা রাজপ্রাসাদে। সেই সময় স্থানীয় বহু দুস্থ লোক এসে তাদের দুঃখের কথা বলে যেত, অকপটে জানাতো। তিনি যখন শুনলেন লক্ষ লক্ষ দুর্ভিক্ষ ক্লিষ্ট নরনারী দিনের পর দিন শাক পাতা খেয়ে বেঁচে আছে, এইসব শুনে অখণ্ডানন্দের মনকে অত্যন্ত ব্যথিত করলো, ভাবান্তর উপস্থিত হল। এই সময় রাজার গ্রন্থাগারে একটি বই পেলেন, স্বদেশপ্রেমিক ম্যাক্সিনের জীবনীতে পড়লেন, স্বদেশের দুঃখে তিনি কালো পোশাক পরতেন। তবে 2-4 দিনের মধ্যে রাজার কাছে কাজ শেষ হয়ে গেছে, তিনি ফিরে যাচ্ছেন। ম্যাক্সিনের যে চিন্তাধারাটা অখণ্ডানন্দ মহারাজকে খুব ভাবিত করে। তিনি ভাবছেন, পথে আস্তে আস্তে দেখছেন লক্ষ লক্ষ দুর্ভিক্ষ পীড়িত মানুষের ক্ষুধায় তীব্র জ্বালা অনুভব তিনি হৃদয়ে অনুভব করছেন। তিনি ভাবছেন, কিভাবে আমি এদের দুঃখের ভাগী হব, আমি কি করে এদের দুঃখ দূর করব। যদি দূর করতে না পারি, তবে কিভাবে এদের দুঃখের আমি ভাগী হতে পারি, ভাগ নিতে পারি। আশ্রমে তখন ফিরে এসছেন। আশ্রমে কয়েকজন সন্তান থাকেন, মানে যারা অনাথ শিশু, 12-13 জন অনাথ বালক, 2 জন শিক্ষক, একজন সূত্রধর, কাঠের কাজকর্ম করে, সূত্র বয়ন বিভাগে ওই কাপড় বানানো যে হয় তার সেই বিভাগে 2 জন শিল্পী, পাচক, ভৃত্য, আর এইসব আছে। স্বামী অখণ্ডানন্দ প্রত্যেকে যথা নিয়মে সমস্ত তিনি পাত্রিক কর্ম করছেন, কিন্তু অন্ন তিনি গ্রহণ করছেন না। ওই তাদের কথা তার মনে গেঁথে আছে, অন্ন তিনি গ্রহণ করছেন না। তবে 4-5 দিন অন্ন না খাওয়া ওখানকার মানুষদের কাছে কিছু একটা খুব স্বাভাবিক বলে ছিল, যে বাবা তাকে দণ্ডি বাবা বলে ডাকতো। দণ্ডি বাবা 4-5 দিন খাচ্ছেন না, খাননি ভাত, এরকম প্রায়ই তাকে দেখা যেত। 3-4-5 দিন কিছু খেলেন না, ভাত খাচ্ছেন না।
খাই হয়তো দিন কাটিয়ে দিলেন। উপবাসের জন্য মহারাজের শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছিল। রাত্রে তো কিছু না খেয়ে শুয়ে পড়তেন। স্কুলের শিক্ষক দুজন এটি নজরে পড়েছিল। এক রাত্রে অকরানন্দী স্বপ্ন দেখছেন যে স্বামীজি ভ্যারাইটিস রকম খাবার নিয়ে এসছেন তার সামনে। স্বামীজি চলে গেছেন, কিন্তু তার এই সতীর্থ গুরু ভাই, এই তার যে সেবা কাজ থেকে তিনি তখনই জীবিত অবস্থায় অত্যন্ত প্রশংসা করে গেছিলেন। আমাকে বলতেন, দেখো গে গাঞ্জেস কিভাবে সেবা কাজ করছে, ওয়াই গুরুজিকে ফাতে, ওয়াই গুরুজিকে খালসা, এই সমস্ত বলে তাকে খুব উৎসাহ দিতেন। সেই স্বামীজি তিনি অখণ্ডের ঘরে চলে গিয়েও সেখান থেকে তিনি এসে বিভিন্ন রকম খাবার নিয়ে এসছেন অখণ্ডানন্দ মহারাজের খাওয়াবে বলে। তারপর নিজে হাতে তিনি স্বপ্ন দেখছেন স্বামীজির সস্নেহে তাকে এটা ওটা খাওয়াচ্ছেন। কি আশ্চর্য! স্বপ্নের পরের দিন অখণ্ড মহারাজ নিজে দেখছেন তার শরীরে কোনো যন্ত্রণা নেই, কোনো খিদে ভোজ নিয়ে নেই, শরীর যেন সতেজ হয়ে উঠেছে। এবং শুধু তিনি না যে শুধু তিনি যে দেখছেন তা নয়, তার উপবাসের চিহ্ন কোথায় একবার মুছে গেছে। এবং যে সমস্ত শিক্ষকরা যে নজর পড়েছিল তারাও দেখছেন যে তার চেহারা থেকে অবাক। স্বামী অখণ্ডানন্দ নিজেও অবাক। ঈশ্বরাতে স্বয়ং প্রভু এসে খাইয়ে গেছেন, তো সেই জন্যই সমস্ত তার ভেতরে যে জ্বালা বা কষ্ট, যেটা স্বাভাবিক লোকের চোখে পড়ছিল, তার জরাজীর্ণ চেহারা হয়ে যাচ্ছিল, সেসবে একদিনই উপশম হয়ে গেল। কয়েকদিন পরে দেখা যাচ্ছে তিনি হিঞ্চে, কলমি, শুশুনি, সজনে পাতা, যেহেতু ওরা পাতা শাক সিদ্ধ করে খাচ্ছে, তো তিনিও শাক সিদ্ধ করে খাওয়া শুরু করলেন। প্রভৃতি শাক সিদ্ধ, পাকা পটল পোড়া খেয়ে দিন কাটাতে শুরু করলেন। এগুলি দুর্ভিক্ষ ক্লিষ্ট ব্যক্তিদের খাওয়ার ছিল, 2 বেলার খাদ্য। মহারাজ তাই খেতে শুরু করলেন। 5-7 দিনের মধ্যে এই সংবাদ জানাজানি হয়ে গেল। আশ্রমবাসীগণ অন্ন গ্রহণের জন্য সকাতরে নিবেদন করতে থাকলেন। মহারাজের বিন্দুমাত্র তাকে মহারাজকে বিচলিত করা গেল না। এমনকি যারা চাষিরা মহারাজের এরকম আচরণ দেখে তাদেরও হৃদয় বিগলিত হয়ে উঠল। তাদের বলছেন তিনি বৈকালে 2টার সময় 7 পাতা নুন দিয়ে খেতেন। তখন কৃষকরা এসে এই দৃশ্য দেখতো আর চোখের জলে তাদের মুখ ভেসে যেত। প্রাণের দণ্ডী ঠাকুরকে মানুষের অযোগ্য খাদ্য খেতে দেখে তারা কেউ ভর্ৎসনা করতেন ভগবানকে, ঠাকুর একই করছেন, একই খাচ্ছেন। কেউ আবার খাদ্যের চেহারা দেখে উচ্চস্বরে কেঁদে উঠতেন। স্বামী অখণ্ডানন্দ সেই দিকে তার বিন্দুমাত্র নজর নেই, উদাসীন। কারণ তিনি সজ্ঞায় করছেন, তো আসলে আপন আদর্শে তিনি অটল। তিনি বলতেন, একটা আদর্শকে নিয়ে বড় হও, তুমি চলে যাবে, ওই আদর্শ তোমাকে বাঁচিয়ে রাখবে। এটা তার নিজস্ব উক্তি ছিল। বড় হও, তুমি চলে যাবে, সেই আদর্শ তোমাকে বারবার ফোন আসছে, কাটতে হচ্ছে। আমাদের সময় হয়ে এসছে আর 3 মিনিট 10। তো এই আদর্শকে নিয়ে, সেই আদর্শকে নিয়ে বড় হও, তুমি চলে যাবে, সে আদর্শ তোমাকে বাঁচিয়ে রাখবে। এই সময় একদিন আশ্রমের ছেলেরা স্থির করলো যে দণ্ডী বাবাকে ভাত খেতে হবে, দাদা আমরাও খাবো না। তখন আর কি করবেন? বলেন ঠিক আছে আমি খাবো। কিন্তু সবার আশ্রমে সবার খাওয়া হয়ে গেলে পরে
আমি খাবো। আচ্ছা ঠিক আছে, তাই হোক। তখন সবার খাওয়ার পরে যখন তিনি আহারে বসলেন, দুই একটি মুখে অন্ন ঢুকালেন, কিন্তু সেটা তার দ্বারা জীর্ণ হলো না। তুলতে মুখে মুখে অন্ন তুলতেই পারলেন না। মাসের পর মাস দুবেলা শাক পাতা সিদ্ধ খাওয়া চলছে। 5 মাস হয়ে গেছে। অখণ্ডানন্দের চেহারা দুর্বিষ্ট মানুষের সমতুল্য হয়ে গেছে, কিন্তু তাদের মতনই তার চেহারা হয়ে গেছে। তার হাতে, বুকের, পিঠের শিরাগুলি সব গোনা যেত, এমনকি উরুদেশের শিরা পর্যন্ত। বহরমপুরে অন্তরঙ্গ ভক্ত তারিণী মুখোপাধ্যায়ের সেবাব্রতে নতুন সাধনার কথা শুনে ছুটে আসেন। চিকিৎসা শাস্ত্রে তার অল্প স্বল্প জ্ঞান ছিল। তিনি অখণ্ডানন্দ মহারাজকে বললেন, মহারাজ, আপনি যদি দীর্ঘকাল এই শাক পাতা সেদ্ধ করে খেতে থাকেন, আপনার শরীরে কোষ পাঁজরায় ভরে যাবে। তখন আপনি ছেলেদের সেবা করবেন, আর ছেলেদের সেবা আপনাকে নিতে হবে। তখন আপনার দ্বারা ছেলেদের সেবা হয়ে উঠবে না, ছেলেই তখন আপনার সেবা করবেন। এই কথাটাতে মহারাজকে অত্যন্ত ভাবিত করলো, যে সেবা করতে এসে শেষ করে কিনা সেব্যদের সেবা নিতে হবে। যারা তার সেব্য তারা তার সেবা করবে, এই চিন্তা তাকে ভীষণ বিচলিত করলো। তখন তিনি অন্ন গ্রহণ করতে স্বীকৃত হলেন। দিন স্থির হলো, আশ্রমে আনন্দের ঢেউ বয়ে গেল। বিদ্যালয়ে জনৈক শিক্ষক তিনি বললেন, আজকে মহারাজ খাবেন, এটার পুরো খরচা আমি দেবো, সবার খাওয়ার খরচা আমি দেবো। সকলের শেষে অখণ্ডানন্দ অল্প দুটি অন্ন গ্রহণ করলেন বটে এইখানে, কিন্তু সেটা হজম হলো না। একদিন খান তো 3 দিন খান না, এইভাবে খাওয়াতে তো রুচি নেই। এই চারটা খেয়ে খেয়ে সেই রুচি চলে গেছে, অন্ন খাওয়ার কোনো রুচি তার নেই। এই প্রসঙ্গে অখণ্ড বলতেন, তখন আমার এরকম অবস্থা হয়েছিল যে আমার মনে হতো শত শত মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করছে, মরছে, আর আমি অন্যের গ্রাস মুখে তুলি কি করে। আশ্রমের শিক্ষক তাকে অনুরোধ করে বললেন, আপনার ঘাড়ে এই আশ্রম রয়েছে, আপনি এভাবে আত্মহত্যা করলে আশ্রম চলবে কি করে। দুর্ভিক্ষের ও স্বামী অখণ্ডানন্দের অনশনের সংবাদে বেলুর মঠের স্বামী শঙ্করানন্দ দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্য করতে এসেছেন। তিনি বললেন, মহারাজ, আপনি না খেলে আমি খাবো কি করে, আর না খেলে কাজই বা করবো কি করে। দরিদ্রের কষ্ট কিছু নিবারণ হবে বুঝে স্বামী শঙ্করানন্দ অনুরোধে তার সঙ্গে অখণ্ডানন্দ অল্প অল্প অন্ন গ্রহণ করতে আরম্ভ করলেন। ইতিমধ্যে দুর্ভিক্ষের প্রকোপ কিছু কমে আসছে, নতুন আশু ধান্য কিছু কিছু ঘরে উঠছে। সেবা স্বামী শঙ্করানন্দের পরিচালনায় মুর্শিদাবাদে রামকৃষ্ণ মিশন কর্তৃক 5 মাস সেবা কার্য অনুষ্ঠিত হয়। ইহাতে 45 খানি গ্রামের লোক সময় পরিযোগী সাহায্য পেয়ে বেঁচে যায়। আশ্রমের সেবক বন্ধুগণ এই কাজে যথেষ্ট সাহায্য করেছিলেন। আশ্রমে প্রতিপালিত গোর্খা বালক রণবীর সিং এই রিলিফে উল্লেখযোগ্য অংশগ্রহণ করেন। অন্যান্য আশ্রম বালকগণ কিছু টাকা সংগ্রহ করে ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ, নোয়াখালী প্রভৃতি জেলায় দুর্ভিক্ষ খ্রিস্টদের সাহায্য কল্পে প্রেরণ করে। রিলিফ কার্য শেষ হওয়ার কয়েক মাস পরে একটি 3 বৎসর অনাথ বালকের সংবাদ পেয়ে তাহাকে আনিবার জন্য অখণ্ডানন্দ বিদ্যালয়ের একজন শিক্ষককে শিলিগুড়ি পাঠিয়ে দেন। অনাথ বালক ধরমলাল সিং একটি গাছের নিচে রোগে অনাহারে মৃতব্রত পড়িয়াছিল। স্থানীয় পুলিশ তাকে সেখানকার হাসপাতাল নিয়ে যায়। আশ্রম হিতৈষী যদুপতি চট্টোপাধ্যায় বিশেষ চেষ্টা করে ওই বালকটিকে পাঠাইয়া না দিলে হাসপাতালে সে মৃত্যু মুখে পতিত হতো। এই সময় কিছু পূর্বেই ম্যাজিস্ট্রেটের অনুরোধে 3 বছরের অনাথা একটি রুগ্না বালিকাকে আশ্রমে রাখিতে হয়। সেবা যত্নে কিছুটা সারিয়া উঠলে বালিকাটি রোগ আবার বাড়ে, শেষে কৃমি বিকারে সে মারা যায়। অনুরোধে আজও বিবি নাম্নী একটি মুসলমান বালিকা ও তার সহোদর মোল্লা শেখকে আশ্রম রাখিতে হয়। কিছুদিন পরে আশ্রমের 3য় শিক্ষক তোয়াজি শেখের বাড়িতে মেয়েটিকে রাখিবার ব্যবস্থা হয়।
2 মাস পরে জনৈক মুসলমান ভদ্রলোক তাহাকে নিয়ে গিয়ে প্রতিপালন করেন। মোল্লা শেখ আশ্রমে লালিত পালিত হয়ে বিভিন্ন বিভাগে শিক্ষা পাইতে থাকে। এই কালে কয়েক বছর যাবৎ শিবনগর আশ্রমে শ্রীরামকৃষ্ণ দেবের ও স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব সম্পন্ন হয়। ইহার ব্যয়ভার বহন করতেন কাশিম বাজারের মহারাজা, বহরমপুরে ভদ্র মহোদয়গণ ও প্রতিবেশী হিন্দু মুসলমান জনসাধারণ। আশ্রমে আনুষ্ঠানিকভাবে কোনো ঠাকুর প্রতিষ্ঠা করা হলো না। উৎসবাদীর সময় দেওয়ালে টাঙানো শিশু ঠাকুরের প্রতিকৃতির সামনেই ভোগ নিবেদন করা হলো। তো এই হচ্ছে সেবা কাজ। কিভাবে সেবা করছেন করলেন দেখলেন তো, যে পুরো তাদের দুঃখের সঙ্গে নিজেকে একাত্ম করে তিনি সেবা করলেন। এটা অখণ্ডানন্দ মহারাজের পক্ষেই সম্ভব। তার সেবা কাজের জন্যই যে তিনি আজও সকলের কাছে এক ঠাকুর বলছেন না, 5 ফুলের সাজি, এক একজন এক এক দিকে দিকপাল। অখণ্ডানন্দের সেবা কার্য কিভাবে করতে হবে, এই ঠাকুর যে স্বামীজি যেটা বলেছিলেন যে ঠাকুর যদি কালে দিন দেন তাহলে দেখাবো, এই অখণ্ডানন্দ সেই শিবজ্ঞানের জীব সেবা এক বোঝে তিনি করে যাচ্ছেন। তারাও খেতে পারছেন না, তাই তিনিও খাচ্ছেন না। তারা যা খাচ্ছেন তিনিও তাই খাচ্ছেন। তাদের মতনই তিনি চেহারা করে নিয়েছেন নিজেদেরকে। এই যে তাদের দুঃখটাকে নিজের রোমে রোমে তিনি অনুভব করে সেইভাবে নিজেকে তৈরি করছে। সত্যি অখণ্ডানন্দ মহারাজের সাধু আমাদের কাছে শিক্ষণীয়। তার দরিদ্রানন্দ সেবাই এই মহোৎসবের প্রধান অঙ্গ ছিল। এই প্রসঙ্গে মহারাজ বলতেন, মহোৎসব হচ্ছে আশ্রমের সামনে বড় রাস্তায় শত শত ক্ষুধার্ত নরনারী পাতা নিয়ে বসে গেছে। এদিকে খিচুড়ি আর বেরোচ্ছে না, ওদিকে ঠাকুরের প্রতিকৃতির সামনে ভোগ দেওয়া হচ্ছে। দিল্লি থেকে ঠাকুর বলছেন, ওরে ওই যে সব পাতা নিয়ে বসে আছে, ওরা সব খাবার জন্য হা করে রয়েছে, ওদের মুখেই যে খাবো, ওই পাতায় আমায় ভোগ দে। ঠাকুরকে এই কথা বলতে শুনে যারা খিচুড়ি আনতে দেরি করছে তাদের তাড়া দিলাম। এরপরেই সকলে তাড়াতাড়ি পরিবেশন শুরু করে দিল। খিচুড়ি পাতে পড়তে না পড়তেই সবাই খেয়ে ফেলতে লাগলো। মন্দির বিগ্রহের সামনে যেভাবে অন্নভোগ নিবেদন করা হয়, অখণ্ডানন্দ সেভাবেই মহোৎসবে দরিদ্র নারায়ণ ভোজন করাতেন। উৎসবের শেষে 2-4টি প্রসাদ করিতে ধারণ করে পরম তৃপ্তি লাভ করতেন। জয় অখণ্ডানন্দ মহারাজ জয়। তবে কালকে এই অংশটা পড়ে আমাকে এতটাই মোহিত করেছিল যে মহারাজের সেবা কাজ এভাবে আপনাদের সাথে শেয়ার করি। আমরা অনেকে সেবা কাজ করে আমরা কি না কি করলাম, হ্যাঁ, আমাদের অহংকারে এটা ভেতরটা ফুলে ওঠে, আমি করলাম। দেখুন, প্রকৃত সেবা কাকে বলে? এই মহারাজের জীবন। এই জীবনগুলি আমাদের যদি নিত্য পাঠ হয়, নিত্য করি, এগুলি হচ্ছে প্রকৃত শাস্ত্র। বেদান্তকে একদম পুরো কর্মের মধ্যে দিয়ে স্বামীজি বলছেন না, মনের বেদান্তকে এই ব্যক্তিগত আমাদের যে কর্মের মধ্যে নিয়ে আসতে হবে। এতদিন যে বেদান্ত মনে ছিল সেটা এখন আমার প্র্যাকটিক্যাল বেদান্তে পরিণত করতে হবে, কার্য ভূমিতে নিয়ে আসতে হবে। সকলের মধ্যে সেই একাত্ম অনুভব করতে হবে, এ নিয়ে কর্ম করতে হবে। তাহলে সেই কর্মটা হবে নিষ্কাম কর্ম। আর নিষ্কাম কর্ম হলেই আমাদের এই সংসার যাত্রা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय कामाख्या माई की जय। जय श्रीमंत शंकर देव, माधव देव, दामोदर देव